নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এসআইআরে কাদের কাদের নাম বাদ যেতে চলেছে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন জানালো। তো বর্তমানে এখন প্রচুর হেয়ারিং হচ্ছে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিভিন্ন রকম তথ্যগত ভুলের জন্য সাধারণ মানুষ কিন্তু নাজেহাল এই হেয়ারিংয়ের জন্য। ঘন্টার পর ঘন্টা তাদেরকে হেয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে, কাগজ দেখাতে হচ্ছে। এবার আপনি কাগজ জমাও দিয়েছেন, তারপরেও আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন না আপনার নাম বাদ চলে যাবে না, তো আপনাকে কিন্তু একটা ভয় কুরে কুরে খাচ্ছে। তো কাদের কাদের নাম বাদ যেতে চলেছে এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে, এছাড়াও কাদের কাদের নাম থাকবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি যে নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য, তো এই নথিগুলি ছাড়া অন্য নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য কোনো নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই কিন্তু সবথেকে বড় উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দেখে দিচ্ছে, আর লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার মতোই যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে ইনুমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তিই যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইনুমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা তার মা বা তার কোনো আত্মীয়। যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেও বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সে কারণেই কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়ছে, এরকমটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তিই যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণেও অনেকে আদালতের হলফনামা এছাড়াও শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণীর পাসের মতো নথিও জমা দিয়েছিলেন। এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। মানে আদালতের হলফনামা সেটাও গ্রহণযোগ্য হচ্ছে না। আর শিক্ষা সংসদের থেকে যে অষ্টম শ্রেণীর পাস সার্টিফিকেট অনেকে জমা দিয়েছিলেন সেটাও গ্রহণযোগ্য হচ্ছে না। আরও উদ্বেগের বিষয় হলো, এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এইআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এইআরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন ইআরওরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু ওই 13টি নথিই প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন এইআরওরা। ফলে সাধারণ মানুষকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ভোটের প্রশ্নও তো বটে। সুতরাং বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন যে 13টি কাগজের লিস্ট প্রকাশ করেছিল, মানে ডকুমেন্ট, সেই 13টির মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাকেও যুক্ত করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো ওই কাগজগুলি অবশ্যই যখন আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবে, হ্যাঁ, তখন আমাদেরকে অবশ্যই দেখাতে হবে। যারা ওই কাগজ না দেখিয়ে অন্য কোনো কাগজ দেখিয়েছেন প্রমাণ করানোর জন্য, তাদের নাম বাদ যেতে পারে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তাই যখনই আপনারা শুনানিতে যান, আপনি যে কাগজই দেখান না কেন, নির্বাচন কমিশনের যে 13টি কাগজের লিস্ট রয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এর মধ্য থেকে অবশ্যই কিন্তু একটি কাগজ আপনি দেবেন।
ঠিক আছে, যারা দিচ্ছেন না বা দেননি, যাদের শুনানি হয়ে গেছে, হ্যাঁ, অন্য কাগজ দিয়ে যারা শুনানি করিয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, তাদের নাম কিন্তু বাদ যেতে পারে। তো ফাইনাল ভোটার লিস্ট যেদিন প্রকাশিত করবে ফেব্রুয়ারি মাসে, তো সেই দিনেই কিন্তু আসল সমস্ত বিষয়টা বোঝা যাবে, কার নাম বাদ গেল, কার নাম থাকলো। বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয়, যাদের এখনও হেয়ারিংয়ের নোটিশ আসেনি, হ্যাঁ, যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, তাদের চিন্তা করার কিছু নেই, তাদের নাম কিন্তু অটোমেটিক ফাইনাল ভোটার লিস্টে চলে যাবে, তাদের কোনো কিছু সমস্যা হবে না, যাদের কোনো হেয়ারিংয়ের নোটিশ আসেনি। বুঝতে পেরেছি। বা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনএমেড ভোটারদের যাদের শুনানি আসবে, তাদের যে নামের লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রতিটি পঞ্চায়েতে বা ব্লক অফিসে, সেখানেও যদি দেখেন আপনার নাম নেই, তাহলে আপনি বুঝে যাবেন আপনার নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। বুঝতে পেরেছি। তো নির্বাচন কমিশন বারবার এইভাবে যে খামখেয়ালিপনা করছে সাধারণ মানুষকে, যে এর ফলে ভুগতে হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।